কিমা দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করেছি। পুরো ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন অবশ্যই। হাই গাইস, আমি ঝটপট খানা নিয়ে চলে এসেছি। আজকে আমি কিমা রান্না দেখাবো। কিমা রান্না তো সবাই করে, কিন্তু কিমা আলু দিয়ে রান্না, মটরশুঁটি দিয়ে রান্না অনেক কম করে। আজকে আমি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে রান্না আপনাদের করে দেখাবো। দেখুন, আমি 250 কিমা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা আর আলু দিয়ে আজকে কিমা রান্না দেখাবো আপনাদের। কিমা রান্নার জন্য ফার্স্টে আমি তেল দেবো। আমার বড় ভাবি খালি বলে তোমরা আলু দিয়ে কীরকম কিমা রান্না করো, তাই জন্য আমার বড় ভাবিকে দেখাবার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজটা আমার লাল হতে চলেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোও একটু লাল করে নেব। টমেটোটা দিয়েছি, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার কিমাটা দিয়ে দেবো। দেখুন, এবার আমি আদা রসুন দেবো, হাফ চামচি নুন দেবো, এবার তেজপাতা দেবো, ভালো করে একটু নেড়ে নেবো। এবার মশলা দেবো, হাফ চামচি হলুদ, 1 চামচি লঙ্কা, জিরে, সব মিক্স করে ভুনে নিচ্ছি। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আলু দেবো না। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, ওপরে এরকম তেল ভাসবে, তারপরে আলুটা দিয়ে দেবেন। আলুটা ভালো করে ভুনে নিতে হবে। দেখুন, কিমাটা ভুনে নিয়েছি আলুটার সাথে। এবার একটু পানি দেবো, পানি দিয়ে দম কমে রেখে দেবো। আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ রেখে দেবো এরকম দম কমে। আমি 2-3 বার নেড়ে দিয়েছি তরকারিটা, আপনাদের ঘরে দেখানো হয়নি। তো দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে ওপরে। আমার আলুটাও অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিটা দেবো। মটরশুঁটিটা দিয়ে মিক্স করে নেব। মটরশুঁটি দিয়ে মিক্স করে নিয়েছি, একটু ভুনে নেব দম দিয়ে। আপনারা এই তরকারিতে ছোলার ডালও দিতে পারেন, আলুর সঙ্গে ছোলার ডালও ভালো লাগবে। এখন মটরশুঁটির সিজন, তাই জন্য আমি মটরশুঁটি দিয়েছি। এবার আমি খুলে দেখব কি পজিশানে আছে আমার তরকারিটা। দেখুন কত সুন্দর লাগছে। ওয়াও, আপনারা একবার খেলে ভুলতে পারবেন না, এত ভালো হয় কিমা দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দেবো, বেশি নয়, মাখা মাখা হবে। আপনারা রুটি দিয়ে, লুচি দিয়ে, ভাত দিয়ে সব দিয়েই খেতে পারবেন। দেখুন এরকমই থাকবে, আর পানি দেবো না। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দেবো, বেশি নয়, একটুখানি। এই গরম মশলাটা আমি হাতে বানিয়েছি। আপনাদের ঘরে কেমন বানাই আমি একদিন রেসিপি বানিয়ে দেখাবো, গরম মশলা কেমন বানাতে হয়। এবার আমি ধনেপাতা দেবো। হয়ে গেছে আমার তরকারি রেডি, এবার নামিয়ে নেবো।